আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। তো আমাদের ক্লাসে আসলে এই পর্যায়ে এসে 2021 সালে রমাদান মাস চলে আসে। তো সেই সময়টাতে ক্লাসে হচ্ছে আপনার আহ, যে টেক্সট বইটা সেটা শেখানো 1 মাসের জন্য বন্ধ রেখে সূরা মুনাফিকুন করানো হয়। আর সাথে আরেকটা অন্য একটা বই করানো হয়, যেটা পরের কথা, ওটা থাক। তো যেহেতু সূরা মুনাফিকুন এর মাঝখান দিয়ে আলোচনা শুরু হয়, তো আমি যদি এখন এটা না বলি তাহলে এটা হয়তো স্কিপ হয়ে যাবে, হয়তো আমার মনে থাকবে না বা বাদ পড়ে যাবে। তো আপাতত কিছুদিন আমরা হচ্ছে আমাদের টেক্সট বই যেটা সেটা একটু স্টপ রেখে সূরা মুনাফিকুনটা একটু প্রগ্রেস করবো ইনশাল্লাহ। তো অধ্যায় ছয় না, আয়াত 6 পর্যন্ত আমরা দেখেছিলাম। সূরা মুনাফিকুনের আয়াত 6 পর্যন্ত আমাদের মোটামুটি আলোচনা করা হয়েছিল। তো 7 থেকে আমরা একটু দেখা শুরু করব আজকে। তো দেখেন এখানে অধ্যায় আয়াত সাতে আল্লাহ বলছেন, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু। তো এই পর্যন্ত আগে আমরা দেখি, তারপর আমরা বাকিটাতে আসবো। তো প্রথমত এখানে যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে আম, কি কি নতুন শব্দ আছে, সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি। দেখেন এখানে আপনার হুম তো আমরা জানি, হুমুল্লাযীনা ইয়াকুলুনা আমরা চিনি। লা তুনফিকু একটা শব্দ আছে, তুনফিকু, এটা একটু নতুন। তো এটা নিয়ে আমরা একটু কথা বলবো। আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু, ইয়ানফাদ্দুটা একটু নতুন। অর্থাৎ আমরা জানি না বলতে গেলে, বা চিনি না সেই অর্থে সেই শব্দগুলা। ওয়ালিল্লাহি খাজাইনু শব্দটা আননোন। আস-সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাকিনাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। ইয়াফকাহুন শব্দটা আগে যদিও বা এসেছে, তারপর আমরা একবার দেখি এখন। তো এখানে দেখেন, প্রথমত তুনফিকুটা হচ্ছে আপনার, আমি এখানে যে শব্দগুলো নতুন সেগুলা লিখেছি দেখেন। তো আনফাকা, তুনফিকু শব্দটা নিয়ে যদি আমরা কথা বলি প্রথমে, এটা আসলামা ফ্যামিলি থেকে গঠিত একটা শব্দ। আনফাকা ইউনফিকু ইনফাকান, মানে হচ্ছে ব্যয় করা, খরচ করা, ব্যয় করা, যেটা আসলামা ফ্যামিলি থেকে আসে। তারপরে তো তুনফিকু শব্দটা তাহলে কোন চেহারাতে আছে আমরা যদি দেখতে চাই, ইউনফিকু থেকে আসবে হচ্ছে আপনার তুনফিকু। তারপরে আমরা যদি আন্তা তুনফিকু, আন্তুমা তুনফিকানি, আন্তুম তুনফিকুনা, আন্তুম হচ্ছে তুনফিকুনা। সেখান থেকে যদি আমরা নাহি বানাই, ফেআইল নাহি, নিষেধ যেটা, সেটা যদি বানাই তাহলে হবে হচ্ছে লা তুনফিকু। তো সেভাবে আসে। তারপরে যে শব্দটা আছে ইয়ানফাদ্দু হচ্ছে আপনার ইনকালাবা ফ্যামিলি, একটু অনিয়মিত। দেখেন শেষে একটা দুইটা হরফ, বা দুইটা যেই আপনার আইন আর লাম হরফ, যে দুইটা সেটা একই, যার কারণে এটা এরকম একসাথে হয়ে যায়। তো এটা একটা অনিয়মিত আচরণ, যেটা সাফে আপনারা পড়বেন শীঘ্রই ইনশাল্লাহ। তো ইনফাদ্দা ইয়ানফাদ্দু ইনফিদাদান হচ্ছে ইনকালাবা ফ্যামিলি, যেটার মানে হচ্ছে ছত্রভঙ্গ হওয়া, বা হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে পড়া। ঠিক আছে। বা দূরে সরে যাওয়া, সরে পড়া। ঠিক আছে, এদিক ওদিক চলে যাওয়া। তো ইনফাদ্দা ইয়ানফাদ্দু ইনফিদাদান মানে হচ্ছে ছত্রভঙ্গ হওয়া। তারপরে আছে আপনার যেটা, সেটা একটা ইসম, খাজা ইনু। তো খাজা ইনু আসলে আপনার একটা ভাঙা বহু বচন, ব্রোকেন প্লুরাল, যেটার এক বচনটা হচ্ছে খাজানাতুন। খাজানাতুন যেটা উর্দুতে, তারপরে হিন্দিতে এটা খুব কমন।
আপু, আমি আসলে সাউন্ড শুনতে পাচ্ছি না। ও আচ্ছা, আমি মিউট করেই কথা বলছি। তো আমি বলছিলাম যে হজা ইনু হচ্ছে ভাঙা বহু বচন। ভাঙা বহু বচন, এটার এক বচনটা হচ্ছে খজানাতুন। খজানাতুন, যেটার মানে হচ্ছে ধন ভান্ডার। এখন খজা ইনু হচ্ছে সেটার বহু বচন, তো আমরা বলতে পারি যে আপনার ধন ভান্ডার সমূহ বলতে পারি। ধন ভান্ডার সমূহ। যেহেতু বহু বচন, আমরা একটা বহু বচনের অর্থটা যদি একটু ধারণ করার চেষ্টা করি, আমরা সমূহ লাগাতে পারি। গেল তো। এই হচ্ছে খাজা ইনু শব্দটা, যেটার মানে হচ্ছে ধন ভান্ডার সমূহ, বা শুধু ধন ভান্ডার বললেও আসলে এটা বহু বচনই বোঝায় মোটামুটি। ধন দৌলত আর কি, ওয়েলথ বলতে পারেন, বা সব ট্রেজার বলতে পারেন আর কি। তারপরে যেটা আছে লা ইয়াফ কহুনা, একদম শেষ যে শব্দটা সেটা হচ্ছে ইয়াফ কহুনা, যেটা আসে আপনার সামিয়া ফ্যামিলির অন্তর্গত একটা শব্দ থেকে, যেটা হচ্ছে ফাকিহা ইয়াফ কহু ফিকহান, যেটা মানে হচ্ছে বোঝা। ফাকিহা সে বুঝেছে, ইয়াফ কহু সে বোঝে। তো এটা হচ্ছে সেই শব্দ থেকে আসে ইয়াফ কহুনা, হুম ইয়াফ কহুনা। তো এবার আমরা ব্রেকডাউনে যাওয়ার চেষ্টা করি আস্তে আস্তে। তো আসলে দেখবেন যে কোরআনের এক একটা আয়াত নিয়ে যখন আমরা আলোচনা করা শুরু করি, তখন দেখবেন যে এতদিন যেই কনসেপ্ট গুলা, যে বিষয়গুলো আমরা খুব ছোট ছোট ভাবে শিখে আসছি আলাদা আলাদা ভাবে, সে সবকিছু এট আ টাইম একসাথে আসা শুরু হয়। যার কারণে এটার জটিলতার যে লেভেল, কমপ্লেক্সিটির লেভেলও একটু হাই হয়। ঠিক আছে। আর ল্যাঙ্গুয়েজ জিনিসটাই এরকম, ভাষা জিনিসটাই এরকম, ভাষা জিনিসে সবকিছু এত সাদা কালো কখনো হয় না। কমপ্লেক্সিটি থাকে, জটিলতা থাকে, কিন্তু আমাদের মধ্যে কমন সেন্স বলে একটা ব্যাপার আছে, যার কারণে এটা কিন্তু আস্তে আস্তে অভ্যাস হয়ে যায়, বা বোঝাটা অতটা কঠিনও না। তো দেখেন, এখানে প্রথমে হুম আছে, একটা স্বাধীন সর্বনাম। তো আমরা কি বলতে পারি বলেন তো, একটা কোন ধরনের বাক্য শুরু হচ্ছে, জুমলা ইসমিয়া নাকি ফেয়ালিয়া? ইসমি। জুমলা ইসমিয়া শুরু হচ্ছে, এবং হুম হচ্ছে আপনার মুক্তাদা। হুম হচ্ছে মুক্তাদা। তারপরে আছে হচ্ছে আল্লাদিনা। এখন আল্লাদিনা হচ্ছে ইসম মাউসুল। আল্লাদিনা ইসম মাউসুল। তো ইসম মাউসুল যখন আপনি দেখতে পাচ্ছেন, তার মানে তারপরে একটা আপনার সিলাতুল মাউসুল আসবে। এখন তার আগে আমি বলে রাখি যে হুম হচ্ছে মুক্তাদা, হুমটা আমাদের মুক্তাদা। এরপরে আপনার আল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদু, এই পর্যন্ত হচ্ছে আপনার খবর। এই পর্যন্ত পুরাটা হচ্ছে আপনার খবর। ঠিক আছে। তো হুম হচ্ছে আপনার মুক্তাদা, তারপরে ইয়ানফাদু পর্যন্ত, আল্লাযীনা থেকে ইয়ানফাদু পর্যন্ত হচ্ছে আপনার খবর। পুরাটাই খবর। এখন খবরটা শুরু হচ্ছে আপনার খবরটা শুরু হচ্ছে আল্লাযীনা দিয়ে। এখন একটা প্রশ্ন আপনাদের মাথায় আসতে পারে যে আমি কিভাবে বুঝলাম যে এই পর্যন্তই খবর, এখানে এসে যে আমার থামতে হবে, সেটা আমি কিভাবে বুঝলাম? সেটা আমি বুঝলাম এখানে আপাতত এভাবে আমরা ব্যাখ্যা করতে পারি যে পরে একটা ওয়াও আছে, ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। তো এই ওয়াওটা থেকে আমরা কিছুটা ধারণা করতে পারি যে এখানে আপনার আহ একটা নতুন বাক্য শুরু হচ্ছে। ঠিক আছে। তাছাড়াও এটার অর্থটা যখন আমরা দেখবো, এটা আপনারা এমনিতেই আস্তে আস্তে বুঝতে পারবেন বা মেক সেন্স করতে পারবেন যে আপনার খবরটা আসলে কত দূর পর্যন্ত যাবে, কোথায় গিয়ে আপনার ব্রেকটা শুরু হয়, অর্থাৎ পরে আরেকটা নতুন বাক্য শুরু হয়ে যায়। তো এখানে দেখেন, এখন যদি মুক্তাদাটা আমরা চিনলাম, এখন আমরা খবরটাও আমি বললাম যে আল্লাহ দিনা থেকে আনফাদ্দু পর্যন্ত। এখন এই খবরের ভেতরে আমরা যাব, কারণ খবরটা আমরা দেখতে পাচ্ছি যে একটা কমপ্লেক্স জিনিস, একটা বিশাল বড় একটা বাক্যের ভেতরে অনেক কিছু ঘটছে। খবরের ভেতরে যখন আমরা যাব, আমরা দেখবো যে শুরুতেই আছে একটা মুতা শুরুতে আছে একটা ইসম মাউসুল। ইসম মাউসুল, শুরুতে একটা ইসম মাউসুল আছে। এখন ইসম মাউসুল যখন আমরা পাই, তারপর একটা সিলাতুল মাউসুল আসে। তো ইয়াকুলুনা হচ্ছে আপনার সেই সিলাতুল মাউসুল। ইয়াকুলুনা সিলাতুল মাউসুল। এখন আপনার এটাকে আসলে দুই ভাবে বলা যায়, যে আপনি বলতে পারেন শুধু ইয়াকুলুনা সিলাতুল মাউসুল, আবার আপনি বলতে পারেন যে ইয়াকুলুনা থেকে ইয়ানফাদ্দু পর্যন্ত পুরাটাই সিলাতুল মাউসুল। এবং দুইটা কথাই সঠিক, এবং দুইটা কথাই আসলে একই। কেন একই?
কারণ ইয়াকুলুনা যে আপনার সিলাতুল মৌসুল, এতে আপনার কোনো সন্দেহ নাই, কারণ ইসম মৌসুলের ঠিক পরেই একটা সিলাতুল মৌসুল আসবে, যেটা কিনা ইয়াকুলুনা। ঠিক আছে, এখন ইয়াকুলুনা হচ্ছে আপনার একটা জুমলা ফেয়ালিয়া, একটা ফেয়াল। তো যখনই একটা ফেয়াল আমরা দেখতে পাই, একটা জুমলা ফেয়ালিয়া শুরু হয়, এবং যখনই একটা জুমলা ফেয়ালিয়া শুরু হয় তার বিভিন্ন পার্ট থাকে, বিভিন্ন অংশ থাকে, যে একটা ফেয়াল থাকে, একটা ফাইল থাকে, মুতাআল্লিক বিল ফেয়াল থাকে, মাফউল থাকে। তো যেহেতু একটা জুমলা ফেয়ালিয়া শুরু হচ্ছে, তার মানে এরপরে যা কিছু আসছে সবকিছুই সেই জুমলা ফেয়ালিয়ার মধ্যে পড়বে, বিভিন্ন পার্ট হবে এর ভেতরে। তো যতক্ষণ পর্যন্ত এই ভেতরের জিনিসগুলা জুমলা ফেলিয়ার অন্তর্গত, তার মানে এই পুরা জিনিসটা আসলে কানেক্টেড, ইয়া করুণা থেকে ইয়ানফাদ্দু পর্যন্ত পুরাটা সম্পর্কিত, তার মানে পুরাটাকে আপনাকে একটা ঝুড়িতেই পাঠাতে হবে, বা একটা লেভেলের নিচেই আপনাকে পাঠাতে হবে। তো আপনি বলতে পারেন যে পুরাটাই হচ্ছে সিলাতুল মাউসুল, অথবা আপনি বলতে পারেন যে ঠিক আছে, ইয়া করুণা হচ্ছে সিলাতুল মাউসুল, অটোমেটিক্যালি বাকিটা তার সাথে কানেক্টেড, তার মানে সিলাতুল মৌসুলের যেই আপনার বাকেট, তার মধ্যেই এটা চলে আসে, যে ঝুড়ি তার মধ্যেই এটা অটোমেটিক্যালি চলে আসে। তো এখন আল্লাযীনা ইসম মৌসুল, ইয়াকুলুনা থেকে বাকিটা আমরা বললাম সিলাতুল মৌসুল। এখন সিলাতুল মৌসুলের ভেতরে যদি আমরা আসি, সিলাতুল মৌসুলের ভেতরে যদি আমরা আসি, আমরা দেখব যে আম, একটা জুমলা ফেলিয়া আছে তার ভেতরে, যেটা হচ্ছে ইয়াকুলুনা। ইয়াকুলুনা দিয়ে শুরু হচ্ছে, ইয়াকুলুনা হচ্ছে আপনার ফেল, আর ফাইল হচ্ছে হুম, ফাইল হচ্ছে হুম। তো আমরা যদি এটা একটু অনুবাদ করা শুরু করি, অ্যাজ উই মুভ ফরওয়ার্ড, তো হুম মানে হচ্ছে তারা, তারা, হুম মানে হচ্ছে তারা। আর আল্লাদিনা মানে হচ্ছে যারা, আল্লাদিনা মানে হচ্ছে যারা। এবং হুম এবং আল্লাদিনার পরে যেহেতু একটা ব্রেক আছে, আমরা এখানে হলো হয়েছে বা এই ধরনের কিছু বসাবো, বা যদি দরকার না হয় নাও বসাতে পারি। তো আমি বললাম তারাই, বা তারাই হলো। এখন আল্লাদিনা, শুধু ইয়াকুলুনা যদি আমি বলতাম, শুধু ইয়াকুলুনা যদি আমি বলতাম, এটার মানে ছিল যে তারা বলে। ঠিক আছে, আমরা যখন ইসম মৌসুল সিলাতুল মৌসুল পড়েছিলাম, তখন আমি বলেছিলাম যে ইসম মৌসুলের কাজ কি, যে আপনার একটা সম্পূর্ণ বাক্যকে সে নিবে, নিয়ে একটা বাক্যাংশে পরিণত করবে। তো শুধু ইয়াকুলুনা কিন্তু একটা সম্পূর্ণ বাক্য, যে তারা বলে। কিন্তু যখনই আমি আল্লাদিনা ইয়াকুলুনা বলছি, তখন এটা একটা বাক্যাংশ হয়ে যায়। তো আমি এটাকে বলবো আল্লাদিনা মানে যারা। তো যারা, তারাই হলো যারা বলে, যারা বলে। এ পর্যন্ত আমি রাখলাম। ঠিক আছে, এখন হয়তো পুরোপুরি মিনিংফুল মনে হচ্ছে না, হবে আস্তে আস্তে আমরা আগাই, অর্থটা বের হয়ে আসবে। তো এখন ইয়াকুলুনা ফেয়াল বললাম। এখন আপনারা জানেন যে কলা ইয়াকুলু যে ফেয়ালটা, সেটা যখন আমরা বলি তারপরে একটা মাকুলুল কওল আসে, অর্থাৎ কি বলছেন সেটা আসে। ঠিক আছে, তো ইয়াকুলুনা তারা বলে, তারা কি বলে? লা তুনফিকু, লা তুনফিকু, তারা কি বলে? লা তুনফিকু। তো এখন দেখেন, লা তুনফিকু হচ্ছে আপনার একটা ফেয়াল নাহি, ফেয়াল নাহি। লা তুনফিকু ফেয়াল নাহি, যেটার মানে হচ্ছে তুন আনফাকা ইউনফিকু মানে হচ্ছে ব্যয় করা বা খরচ করা। তো লা তুনফিকু মানে হচ্ছে খরচ করো না, খরচ করো না। তো তারা কি বলে? খরচ করো না, খরচ করো না। তারপরে আমরা দেখতে পাচ্ছি আলা মান আইন্দা রসুলিল্লাহি, এই অংশটুকু আগে আমরা দেখি। দেখেন, আলা যখন আমরা দেখতে পাচ্ছি, তখন বলেন তো। তো প্রথমত আমি বলি যে মাকুলুল কউল যেটা আপনার শুরু হচ্ছে, কোত্থেকে শুরু হচ্ছে? লা থেকে। ঠিক আছে, ইয়াকুলুনার পরে কিন্তু আপনার মাকুলুল কউলটা শুরু হবে। তো লা তুনফিকু আপনার মাকুলুল কউল শুরু হচ্ছে। এখন মাকুলুল কউলটা আপনি দেখতে পাচ্ছেন যে এটাও কিন্তু একটা জুমলা ফেয়ালিয়া, ফেয়াল নাহি হোক আমার হোক যেটাই হোক না কেন, সেটা কিন্তু একটা জুমলা ফেয়ালিয়া। তো এখন বলেন তো এখানে ফাইলটাকে লা তুনফিকুতে? হুম। আন্তুম। আন্তুম। আনতুম, হুম। আনতুম। এখন হুম। তারপরে যখন আমরা দেখতে পাচ্ছি আলা মান ইনদা রাসূলিল্লাহি, এই পুরাটাকে আমরা কি বলবো বলেন তো? আলা জার মাজরুর,
ও, এটা এটা আপু জুমলাতুল ইসমিয়া। না, না না না, জুমলা খবরের ফেলিয়া শুরু হয়ে গেছে, এখন তো আর জুমলা ইসমিয়া আসবে না। আচ্ছা, এটা হচ্ছে জুমলা ফেলিয়া তো যখন আমরা জার খবর। মাজরুর দেখি তখন আমরা কি নাম দিই? মুতাল্লিক বিল খবর। মুতাআল্লিক বিল মুতাআল্লিক ফিআল। বিল ফাইল। মুতাল্লিক বিল মুতাআল্লিক ফিল। বিল ফিআল। তো হুম আচ্ছা, তো আলা দিয়ে যখন শুরু হচ্ছে আমরা বুঝতে পারছি যে একটা মুতাআল্লিক বিল ফিআল আসছে। আচ্ছা, হুম আসুক এখন ও মুতাআল্লিক বিল মানে ফিআলের আমরা এটা যে শুরুটা আপু, সরি, এটা তো শুরুটা হলো হুম দিয়ে, তো তাহলে এটা কি মুতাল্লিক বিল খবর বলবো না, নাকি আমরা ইয়াকুলুনার জন্য, সরি, লাতুম ফিকুনার ফিকুর জন্য এটা আমরা মুতাল্লিক বিল ফেল বলবো? যখনই একটা জুমলা ফেলিয়া শুরু হবে ভেতরে, তখন বাকি যা আসবে সবকিছুকে আচ্ছা আপনি জুমলা আচ্ছা, হ্যাঁ ফেলিয়ার হ্যাঁ, জি জি অন্তর্ভুক্ত হিসেবেই বলবেন। জি, ঠিক আছে, বুঝছি। তো আলা মান আইন্দা, আলা যখন আমরা দেখতে পাচ্ছি জার মাজরুর, তার মানে এটা হচ্ছে মুতাআল্লিক বিল ফিআল। ভালো কথা। এখন আলা হচ্ছে আপনার হার্ফ জার, এরপরে আছে মান। মান কিন্তু আপনার ইসম মৌসুল। মান ইসম মৌসুল, এবং আহ, মান হচ্ছে আপনার নন ফ্লেক্সিবল। রফা নাসাব জার সবই মান। তার মানে এটা হচ্ছে আপনার জার ফি মাহাল্লি আহ মাজরুর ফি মাহাল্লি নাসাব। ঠিক আছে, ফি মাহাল্লি জার মাজরুর, অর্থাৎ মান যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার মাজরুর ফি মাহাল্লি জার। এটাই হচ্ছে আপনার আলার মাজরুর। এবং মান কিন্তু ইসম, ইসম মৌসুল যখন আমরা বলছি তার মানে এটা একটা ইসম। তো সব দিক থেকেই চিন্তা করলে এটা হচ্ছে মাজরুর ফি মাহাল্লি জার। এখন মান হচ্ছে আপনার ইসম মৌসুল, তার মানে নিশ্চয়ই একটা সিলাতুল মৌসুল আসবে। এখন সিলাতুল মৌসুল কোনটা? সিলাতুল মৌসুল হচ্ছে আপনার আইন্দা রসুলিল্লাহি, আইন্দা রসুলিল্লাহি, এতটুকু হচ্ছে আপনার সিলাতুল মৌসুল। এতটুকু হচ্ছে আপনার সিলাতুল মৌসুল। এখন দেখেন যে সিলাতুল মৌসুলটা আবার নিজের মধ্যে একটা ইদফার চেইন। দেখেন আইন্দা মুদফ, রসুলি মুদফ ইলাই, রসুলি মুদফ, লাফদুল জালালা মুদফ ইলাই। ঠিক আছে, তো তার মানে আলা হচ্ছে আপনার আহ হারফ জার। এখন মান আইন্দা রসুলিল্লাহি পুরাটাকে আপনি বলতে পারেন যে মাজরুর ফি মাহালি জার, কারণ এই পুরাটা কানেক্টেড তাই। তো আলা থেকে রসুলিল্লাহি পর্যন্ত হচ্ছে আপনার মুতাআল্লিক বিল ফিআল। মুতাআল্লিক বিল ফিআল কার জন্য? লা তুনফিকুর জন্য। এটা কি বুঝতে পেরেছেন? দেখেন তো। হুম yes. এখন যদি জি এটা আপু। বুঝতে পেরে থাকেন তাহলে আমরা এখন লিখবো কিভাবে, এটা অনুবাদটা করব কিভাবে? যে লা তুনফিকু মানে খরচ করো না, এখন আলা মানে আইন্দা রসুলিল্লাহি, এটা অনুবাদ করার ক্ষেত্রে আমরা একদম ইন্টেন্সিভ ওয়ানে যেভাবে করতাম, যে একদম আল্লাহ বাংলায় সুবহানাহু ওয়া যেভাবে তাআলার, আমাদেরকে অনুবাদ করতে হবে, যে আল্লাহ একদম শেষে আল্লাহ গিয়ে আমরা সুবহানাহু ওয়া তাআলা, ব্যাক করব যে আল্লাহ আল্লাহর রাসূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রসুলের উপর খরচ করো না আর কি। আইন্দা মানে বলতে পারেন সাথে, সাথে সাথে সাথে। তাদের সাথে। আল্লাহ রসুলের সাথে। হুম হুম মান মানে হচ্ছে আপনার, আমরা বহু বচন হিসেবে অনুবাদ করতে পারি যতদূর আমি জানি, বা সিঙ্গুলার হিসেবে অনুবাদ করতে পারি। তো আমি যারা বললাম কারণ এটা মেক সেন্স করে বেশি, সাথে যারা আছে। এখন এবার আমি আলাটা অনুবাদ করব। আর ইসম মওসুল সিলাতুল মওসুল ব্যাখ্যা করার সময় আমি বলেছিলাম যে এখানে হয়তো দুই একটা শব্দ আপনাদেরকে অতিরিক্ত যোগ করতে হতে পারে। তো সেই সেই পূর্বের সেই আলোচনাটা থেকে আমি বললাম যে তাদেরটা আমরা সেভাবে লিখলাম, কারণ তাদেরটা লিখতে হবে এখানে কানেক্ট করার জন্য, সম্পর্কিত করার জন্য অনুবাদটাকে। তো খরচ করো না আল্লাহ রসুলের সাথে যারা আছে তাদের। এখন আলা মানে হচ্ছে ওপর। ঠিক আছে, দেখেন আমি শেষে গিয়ে অনুবাদ করে আমি পেছনের দিকে আসলাম, কারণ জার মাজরুরটাকে আমাদেরকে এভাবে অনুবাদ করতে হয়। তো তারাই হলো। সরি আপু, জি, বলেন। সাথে যারা আছে এটা কি মান আইন, মান আইন্দা থেকে আসলো, সাথে যারা আছে? হ্যাঁ, হ্যাঁ এটা তো আল্লাহ পাচ্ছি। রসুলের সাথে যারা আছে তাদের, এই পুরাটাই বলতে পারেন মান আইন্দা রসুলিল্লাহি, এতটুকুর অনুবাদ। আচ্ছা, এবং আলা তাদের মানে উপর। হচ্ছে ওপর। আচ্ছা, মানে ঠিক আছে। তাদের এটা আলা মানে তাদের উপর হবে তাই না? আলা মানে শুধু ওপরে, তাদেরটা আমি হ্যাঁ যোগ করেছি আপনার এই যে ইসম মৌসুল সিলাতুল মৌসুলটাকে সঠিকভাবে অনুবাদ করার জন্য। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আলা তো মানে উপর,
কিন্তু যেহেতু মানে মিনিং ঠিক করার জন্য আপনি তাদের বলছেন, তাই না? হ্যাঁ, হ্যাঁ, বুঝছি, মানে যারা তাদের কারণ সাথে ইসম আছে। মৌসুল সিলাতুল মৌসুল অনুবাদের ক্ষেত্রে আমি বলেছিলাম একটা ক্লাসে আমরা এটা আলোচনা করেছিলাম যে হতে পারে যে আপনাকে দুই একটা শব্দ এক্সট্রা যোগ করতে হবে ও, অনুবাদটাকে গুছিয়ে আনার জন্য। আচ্ছা আচ্ছা, ইম্পর্টেন্ট। তো আলা মান ইনদা রাসূলিল্লাহি, খরচ করো না আল্লাহ রসুলের সাথে যারা আছে তাদের উপর। এখন এটাকে আমি আরো সাজিয়েও লিখতে পারতাম যে আল্লাহ রসুলের, সাজিয়ে পরে লিখবো, সমস্যা নেই। আপাতত আমি সিরিয়ালে রাখছি এটা বোঝানোর জন্য যে অনুবাদটা আসে কিভাবে। তো এটাকে যদি আমি সুন্দর করে বলতে চাই আমি বলবো যে তারাই হলো যারা বলে আম, আল্লাহ রসুলের সাথে যারা আছে তাদের উপর খরচ করো না। তারপরে কি আসে? হাত্তা ইয়ানফাদ্দু, হাত্তা ইয়ানফাদ্দু। এখন হাত্তা ইয়ানফাদ্দুটাকে আমরা, হ্যাঁ জি আপু বলেন। সরি আপু, আমি এটা বোধহয় মিস করে গেছি। এই যে তারাই হলো, মানে ইটা আসলো কেন? তারাই এটা আসলো কেন? তারা আহ হলো যারা, না হয়ে তারাই, মানে এমফাসিসটা আসলো কেন? তারাই ওইসব লোক। শুনতে পাচ্ছেন আপু? হ্যাঁ, প্রশ্ন বুঝতে পেরেছি। এটা আসলে এমন না যে ব্যাকরণিক কোনো কারণ আছে। এটা যখন আপনারা, হয়তো ইটা না দিলেও হতো, কিন্তু আপনার মানে যেমন আমরা শিখছি আর কি, ইটা দিয়ে এমফাসিস, মানে অনেক কিছু তো জোর বুঝায়। আপনি যেরকম ওই যে গঠনে যদি আগে চলে আসে, মোকদ্দম হয় বা এরকম কোনো কিছু একটা থাকলে, তাহলে আমরা এরকম করি আর কি। তো এখানে তো এরকম আমি আমি বুঝতে পারিনি, বা আমি মিস করে গেছি হয়তো, সেই জন্য বলতেছি আর কি, যেটা কেন, কোনো কারণে কি তারাই বলতেছেন তারাই হলো যারা এরকম, নাকি তারা হলো যারা এরকম করে বললেও হবে? এটা আসলে ব্যাকরণ দিয়ে ব্যাখ্যা করাটা একটু মুশকিল, অথবা ব্যাকরণ দিয়ে ব্যাখ্যা করা যায়, যেটা এই মুহূর্তে আমার মাথায় আসছে না। কিন্তু ঠিক আছে আস্তে আপু। আস্তে যখন আপনি ভাষাটা শিখে সামনে যাবেন তখন অটোমেটিক্যালি আপনার সাবকনসিয়াসে এই এমফ্যাসিসটা বা এই অনুবাদটা আসবে। যে যখন আমরা ধরেন আহ, এভাবে বলি যে আম, একটা কি উদাহরণ ছিল আমার মাথায় এখন আসছে না, যে এই মুহূর্তে আমার মাথায় আসছে না উদাহরণটা। হুম। যাই হোক, তো যেটা আমি বলছিলাম যে ব্যাকরণ দিয়ে হয়তো এটাকে ব্যাখ্যা করা যায়, যেটা এই মুহূর্তে আমার মাথায় আসছে না। তবে যখন আপনি আরো অভ্যস্ত হয়ে যাবেন এই আরবি ভাষাটাতে তখন বুঝতে পারবেন যে হুমুল্লাযীনা ইয়াকুলুনা, এখানে বলা হচ্ছে একটু জোর দিয়ে যে তারাই হলো দোজ আর দ্য ওয়ানস হু, অর্থাৎ তারাই হলো সেই ব্যক্তিরা যারা বলে যে আহ, খরচ করো না আল্লাহ রসুলের সাথে যারা আছে তাদের উপর। ঠিক আছে, এই মুহূর্তে ব্যাকরণিক ব্যাখ্যা হয়তো আমি দিতে পারছি না কারণ আমার মাথায় আসছে না, কারণ এটা আমি সাবকনশিয়াস মাইন্ড থেকেই লিখেছি এইটা। ঠিক আছে, তো না দিলেও হয়, এমন না যে দিতেই হবে। ঠিক আছে, জি আপু বলেন তাসলিমা। Okay. আপু হচ্ছে এই আল্লাহ জিনা, এগুলো কি নির্দিষ্ট না আপু? হ্যাঁ হ্যাঁ, নির্দিষ্ট। আহ, সরি। তাহলে আমরা পড়ছিলাম যে খবর নর্মালি ইয়ে হয় কি জানো, অনির্দিষ্ট হয়। তো এটাও তো বলা যায়, তাই না আপু? হ্যাঁ, তাও বলা যায়, কারণ নর্মালি খবর কিন্তু আপনার অনির্দিষ্ট হয়, কমন হয়। এই ক্ষেত্রে খবরটা হচ্ছে নির্দিষ্ট, সেটা একটা কারণ হতে পারে, হতে পারে। হুম, তবে এটা আমি আসলে টোন থেকে জি ঠিক সাবকনশিয়াস আছে। মাইন্ডে লিখেছি যে তারাই হলো যারা, বা দোজ আর দ্য ওয়ানস হু সে। ঠিক আছে, আমি এটা আরো ভালো করে দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ যে এটা আরো কোনো কারণ আছে কিনা। আচ্ছা, তো এখন আমরা একটু সামনে আগাই, দেখেন যে তারপরে আছে হাত্তা ইয়ানফাদ্দু, হাত্তা ইয়ানফাদ্দু। তো হাত্তা মানে হচ্ছে, হাত্তা একটা হার্ফ, যেটা হচ্ছে আনলান লিকা ইদান হাত্তা মানে হচ্ছে হালকা করার হার্ফ। হাত্তা হালকা করার হার্ফ, যার কারণে দেখেন ইয়ানফাদ্দু হালকা হয়েছে। তো হাত্তা মানে হচ্ছে আনটিল বা যতক্ষণ না পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত, এটার
গ্রামাটিক্যাল কি লেবেল দিব সেটাতে আমি আসছি, তার আগে অনুবাদটা লিখি। যতক্ষণ না পর্যন্ত ইয়ানফাদ্দু, একটু আগে আমরা অর্থটা দেখে আসলাম যে ছত্রভঙ্গ হওয়া। তো তারা ইয়ানফাদ্দু, দেখেন ইয়ানফাদ্দু না ছিল, হাত্তার কারণে এটা হয়েছে ইয়ানফাদ্দু। তো আল্লাহ রসুলের সাথে যারা আছে তাদের উপর যতক্ষণ না পর্যন্ত তারা ছত্রভঙ্গ হয়। ছত্রভঙ্গ হয়, ঠিক আছে, যতক্ষণ না তারা ছত্রভঙ্গ হয়। তো হুমুল্লাযীনা ইয়াকুলুনা, তারাই হলো যারা বলে, খরচ লা তুনফিকু, খরচ করো না, আলা মান ইনদা রাসূলিল্লাহি, আল্লাহ রসুলের সাথে যারা আছে তাদের উপর, হাত্তা ইয়ানফাদ্দু, যতক্ষণ না পর্যন্ত তারা ছত্রভঙ্গ হয়। এখন আপনার এই হাত্তা ইয়ানফাদ্দু যেটা, এটাকে আমরা কি নাম দিব, ব্যাকরণিক লেবেলটা কি দিব? এটাকে আমরা মাফউল ফিহি বলতে পারি, কারণ এটা আপনার কখন বা কোথায় বা কতক্ষণ পর্যন্ত এই প্রশ্নটার উত্তর দেয়। যার কারণে এটাকে আমরা বলতে পারি মাফউল ফিহি ফি মাহাল্লি নাসব। কোন কোন ফেয়ালটার জন্য? লা তুনফিকুর জন্য। ঠিক আছে, কোন ফেয়ালটার জন্য? লা তুনফিকুর জন্য। এই ব্যাপারটা কিন্তু আমাদেরকে ক্লিয়ার হতে হবে। এই যে আমরা মাফউল বলছি, মুতাআল্লিক বিল ফেয়াল বলছি, এটা ঠিক কোন ফেয়ালের জন্য বলছি সেটা আমাদেরকে ক্লিয়ার হতে হবে। তো এখন এই পর্যন্ত আসার পরে আমি কিছু কথা বলি, দেখেন তাহলে আমরা কি বললাম। হুম হচ্ছে আপনার মুক্তাদা, হুম হচ্ছে মুক্তাদা। আর তারপরে আল্লাযীনা থেকে ইয়ানফাদ্দু পর্যন্ত হচ্ছে আপনার খবর। এখন আল্লাযীনা, এখন যদি আমি খবরটার ভেতরে আসি, এই হচ্ছে আমি একদম উপর থেকে দেখে বললাম যে হুম মুক্তাদা, আল্লাযীনা থেকে ইয়ানফাদ্দু পর্যন্ত হচ্ছে খবর। এবার আমি যদি খবরের ভেতরে আসি, আমি বলবো আল্লাযীনা হচ্ছে ইসম মাউসুল, আর ইয়াকুলুনা থেকে বাকিটা হচ্ছে আপনার সিলাতুল মাউসুল। এখন একটা জিনিস মনে রাখবেন যে আপনার সিলাতুল মাউসুল যেটা সেটাকে আলাদাভাবে আসলে বলা হয়, যে এটা আমি বোধহয় আগে একবার বলেছিলাম, যে সেটাকে আলাদাভাবে ব্যাকরণিক কোনো নাম দেয়া হয় না, বরং সেটার ব্যাপারে বলা হয় যে লা মাহাল্লা লাহা মিনাল ইআরাব, অর্থাৎ ব্যাকরণে এটার কোনো জায়গা নেই। ঠিক আছে, অর্থাৎ এটার আমরা ব্যাকরণিক কোনো লেবেল দিতে পারি না, যেমন মুক্তাদা, খবর, মুতাআল্লিক বিল খবর আলাদা করে। শুধু সিলাতুল মাউসুল যেটা শুধু সিলাতুল মাউসুলটাকে আলাদা করে অ্যাজ আ হোল আমরা কোনো নাম দেই না, ব্যাকরণে কোনো নাম দেই না। ঠিক আছে, যেটাকে আমরা বলি লা মাহাল্লা লাহা মিনাল ইআরাব। কিন্তু যদি এমন হয় যে সিলাতুল মাউসুলের ভেতরে অনেক কমপ্লেক্স কিছু আছে, ওটার ভেতরে গিয়ে আমরা ওটাকে ব্রেকডাউন করতে পারি, সেটা ওকে, দ্যাটস ওকে, কোনো সমস্যা নেই। কিন্তু সিলাতুল মাউসুলকে অ্যাজ আ হোল আমরা কোনো ব্যাকরণিক নাম দেই না। ঠিক আছে, তো আমরা বলতে পারি যে ইয়াকুলুনা থেকে ইয়ানফাদ্দু হচ্ছে সিলাতুল মাউসুল লা মাহাল্লা লাহা মিনাল ইআরাব। এবার যদি আমরা সিলাতুল মাউসুলের ভেতরে আসি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা জুমলা ফেয়ালিয়া, যেখানে ফেয়াল হচ্ছে ইয়াকুলুনা, তারপরে লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু, এই পর্যন্ত হচ্ছে মাকুলুল কওল ফি মাহাল্লি নাসব। ঠিক আছে, আমার কথা বুঝতে পেরেছেন? সিলাতুল মাউসুলের ভেতরে যখন আমরা আসলাম, ইয়াকুলুনা ফেয়াল, ফাইল হচ্ছে হুম, আর লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু মাকুলুল কওল ফি মাহাল্লি নাসব, ফি মাহাল্লি নাসব, কারণ তারা বলে, আপু তারা কি বলে, কি প্রশ্নের উত্তর দিচ্ছে, যার কারণে এটা হচ্ছে ফি মাহাল্লি নাসব। এখন যখন আমরা এই আপু এটা মাকুলুল কি, কওল, সরি আপু একটু কোশ্চেন ছিল, এখানে যে মাকুলুল কওলটাকে কি আমরা মাফুল বিহি বলতে পারি? মাফুল বিহি বলবো, বলতে পারি না, মাফুল বিহি বলবো, যেটা আমি মিস করে গেছি, মাফুল বিহি ফি মাহাল্লি নাসব। ঠিক আছে, তো এখন যদি এই মাফুল বিহির ভেতরে আমরা আসি, আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা জুমলা ফেয়ালিয়া, ফেয়ালটা হচ্ছে লা তুনফিকু, ফাইল হচ্ছে আনতুম, আলা মানে ইনদা রাসূলিল্লাহি হচ্ছে আপনার আম, মুতাআল্লিক বিল ফিআল, হাত্তা ইয়ানফাদ্দু হচ্ছে মাফুল ফিহি ফি মাহাল্লি নাসব। ঠিক আছে, এখন যখন আমরা আবার এই মুতাআল্লিক বিল ফিআলের ভেতরে আসছি, আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা
জার মাজরুর, এবং মাজরুরটা হচ্ছে আপনার একটা ইসম মৌসুল এবং সিলাতুল মৌসুল। এখন এই সিলাতুল মৌসুলের ভেতরে যখন আমরা আসছি আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা ইদফার চেইন। ঠিক আছে, এই গেল আপনার এই মুতাআল্লিক বিল ফিআলের ভেতরের ব্রেকডাউন। এরপরে আমরা যখন এই যে মাফুল ফিহি ফি মাহাল্লি নাসাবের ভেতরে আসছি আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা হারফ আছে এবং এখানেও একটা জুমলা ফিআলিয়া আছে যেটা হচ্ছে ইয়ানফাদ্দু, ফাইলটা হচ্ছে হুম। বুঝতে পেরেছেন এই পর্যন্ত? জি আপু। তো এটাই আমি বলছিলাম যে এতদিন প্রত্যেকটা জিনিস আসলে আমরা ছোট ছোট করে আলাদা করে শিখছিলাম, কিন্তু যখন আসল ভাষাতে আমরা আসবো, তার উপরে এটা যখন কোরআনের ভাষা, তখন সবকিছু এট আ টাইম একসাথে আসবে। তো এটা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমাদেরকে একটু মেক সেন্স করতে হবে। তো এই পর্যন্ত আমি আশা করি ক্লিয়ার। এখন তারপরে আছে দেখেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি, এর পরের অংশটা মোটামুটি স্ট্রেট ফরওয়ার্ড, মোটামুটি সহজ। তো ওয়া, এখানে ওয়া দেখতে পাচ্ছি আমরা, ওয়া হারফ আতফ। তো আমাদের ক্লাসে আসলে এটাকে জুমলা হালিয়া বলা হয় নাই, সেই আলোচনা করা হয়নি, কিন্তু আমি যখন আপনার ওয়েবসাইটে দেখছিলাম ব্যাকরণিক ব্রেকডাউন, সেখানে আমি দেখলাম যে কেউ কেউ এটাকে ওয়াও হালিয়া বা জুমলা হালিয়া বলেছে। তো বলা যায় যে এই বাক্যটা পুরাটা হচ্ছে একটা হাল, অর্থাৎ এই ওয়াল আরদি পর্যন্ত। যাই হোক, তো ওয়া হচ্ছে হারফ আতফ। এবং লিল্লাহি দেখেন, লিল্লাহি যখন দেখতে পাচ্ছি আমরা দেখছি এটা যে মুতাআল্লিক বিল, এখন মুতাআল্লিক বিল ফেআইল নাকি মুতাআল্লিক বিল খবর, এটা আমাদেরকে ডিসাইড করতে হবে। এটাই ডিসাইড করার জন্য আমরা যদি সামনে এই পর্যন্ত আসি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো ফেআইল নাই। তো যেহেতু কোনো ফেআইল নাই, তার মানে এখানে জুমলা ফেআলিয়া হওয়ারও কোনো আহ, সম্ভাবনা নাই। এটা মুতাআল্লিক বিল খবর মুকদ্দম, লিল্লাহি মুতাআল্লিক বিল খবর মুকদ্দম। আর তারপরে এখন দেখতে পাচ্ছি যে খজা ইনু রফা অবস্থায় আছে, প্রথম রফা, তার মানে এটা আপনার মুবতাদা। এবং খজা ইনু আম, হালকা অবস্থায় আছে। খজা ইনু এমনিতেও হালকা, আসলে খজা ইনু ব্রোকেন প্লুরালের এমন প্যাটার্ন যেটা হালকাই হয়। তো সম্ভাবনা আছে যে এটা একটা মুদফ, যার যেটা আমরা নিশ্চিত হতে পারি পরে যদি আমরা মুদফ ইলাই পাই। তো আমরা দেখতে পাচ্ছি আসসামাওয়াতি ওয়াল আরদি, ওয়াল আরদি, এটা হারফ আতাফ ওয়াওয়ের কারণে সম্পর্কিত। তো আসসামাওয়াতি ওয়াল আরদি হচ্ছে আপনার মুদফ ইলাই, দুইটাই মুদফ ইলাই। তো খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি মানে হচ্ছে আকাশসমূহ ও জমিনের ধন ভাণ্ডার শুধুমাত্র আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহর জন্য। তো এ পর্যন্ত এতটুকুই। এখন এরপরে আরেকটা নতুন বাক্য শুরু হয় ওয়াও দিয়ে, ওয়াও দিয়ে একটা নতুন বাক্য শুরু হয়, ওয়া হারফ আতাফ। এবং লাকিন্না, এর বাকিটা একদম সহজ, যে লাকিন্না হচ্ছে আপনার হারফ নাসব, লাকিন্না হারফ নাসব। আল মুনাফিকিনা ইসমু লাকিন্না, তার মানে লাকিন্নাল মুনাফিকিনা এটা হচ্ছে আপনার মুক্তাদা, নতুন জুমলা ইসমিয়ার মুক্তাদা। আর লা ইয়াফকাহুনা এই পুরাটা হচ্ছে আপনার খবর। এখন এটা একটা কমপ্লেক্স খবর, জটিল খবর। এর ভেতরে এসে আমরা অ্যানালাইসিস করতে পারি, অ্যানালাইসিস করলে আমরা দেখছি যে লা যোগ ফিআইল মুদরে, যেটা কিনা আপনার, বলেন তো এটা কোন ধরনের লা, নাহিয়া নাকি নর্মাল নাফিয়া? সাধারণ না, লা নাফিয়া। নাফিয়া। লা নাফিয়া মানে হচ্ছে না বোধক বাক্য আর কি, সিম্পল না বোধক বাক্য। তো লা ইয়াফকাহুনা তারা বোঝে না। তো এটাকে যদি এখন আমরা অনুবাদ করে শেষ করতে চাই, তাহলে কি দাঁড়াবে? এবং ওয়ালাকিন্না মুক্তাদাকে আমাদেরকে অনুবাদে আগে আনতে হবে, যতই আপনার মুতাআল্লিক বিল খবর মুকদ্দাম হোক বা না হোক। তো খাযাইনুস আপু সামাওয়াতি ওয়াল আরদি, আপু আপু খাজাইনু ওয়াস সামাওয়াতি ওয়াল আরদি পুরাটা মিলে কি মুক্তাদা হবে না? হ্যাঁ পুরাটাই মুক্তাদা, পুরাটাই কানেক্টেড, পুরাটাই মুক্তাদা, একই ঝুড়িতে যাবে। আকাশসমূহ ও জি। জমিনের ধন সম্পদ। ধন সম্পদ বা ধন ভাণ্ডার অনেকভাবে অনুবাদ করা যায়। সমূহ লাগালাম আমি একটা, শুধুমাত্র যেহেতু এটা বহুবচন। এরপর শুধুমাত্র দিব আমি, কারণ শুধুমাত্র আল্লাহর জন্য। হুম। মুকদ্দাম। এবং আপনার খাজা ইনু কিন্তু নির্দিষ্ট,
মুদাফ ইলাইহি নির্দিষ্ট তার মানে মুদাফ নির্দিষ্ট তার মানে এটা স্পেশাল অর্ডার, তার মানে শুধুমাত্র আসবে। ইখতিসাস আছে শুধুমাত্র আল্লাহর জন্য। এবং বা এখানে আগের ওয়াওটাকে আমরা অনুবাদটাকে আর একটু ডাইভার্স করার জন্য আর বলতে পারি আর, আর পরেরটাকে বলতে পারি এবং। এবং এবং লাকিন্না মানে হচ্ছে আপনার হাউএভার, ইংলিশে হাউএভার। আচ্ছা, আমি এখানে একটু জানতে চাচ্ছিলাম এটা কি ইন্নার সাথে কি জড়িত হলো এখানে, লাকিন্না? বুঝিনি এই প্রশ্নটা। না, আপনি বললেন এটা ইন্নার পরে হাফ নাসব, এখানে ইন্না কোথায় আসলো? লাকিন্না তো হারফ নাসব, ইন্না ও আন্না। লাকিন্না, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ লাকিন্না পুরাটাই তো হার্ফ হ্যাঁ হ্যাঁ নাসব। হ্যাঁ, ঠিকই আছে ঠিকই আছে, বুঝতে পারি নাই। ইয়েস। আচ্ছা, তো এখানে লাকিন্না মানে হচ্ছে হাউএভার, তো এটাকে আমরা হুম হুম এইভাবে বলতে পারি যদিও, যদিও বা, যদিও বা মুনাফিকরা, হুম। মুনাফিকরা আল মুনাফিকিনা, হুম, মুনাফিকরা। এখন দেখেন, আমি কিন্তু বলবো না যে যদিও বা মুনাফিকরা বুঝে না, সেটা যদি বলি তাহলে কিন্তু আপনার ফাইলটাই আল মুনাফিকিনা হয়ে যাবে, অর্থাৎ মুনাফিক শব্দটা আপনার ফাইল হয়ে যাবে, সেটা কিন্তু ফাইল না। ঠিক আছে, তো এখানে আমাদেরকে বলতে হবে যদিও বা মুনাফিকরা তারা, তারা তারা বোঝে না, না? তারা বোঝে না, বোঝে না বা বুঝতে পারে না। ঠিক আছে, এই তো মোটামুটি একটা রাফ অনুবাদ, যেটাকে হয়তো সাজিয়ে আরো সুন্দর করা যায়, হয়তো একটু আহ অদ্ভুত ভাবে হয়েছে, কারণ আমি এটা সিরিয়ালে রাখার চেষ্টা করেছি। এটাকে সাজালে আরো সুন্দর করা যায়। তো তারাই হলো যারা বলে আল্লাহ রসুলের সাথে যারা আছে তাদের উপর খরচ করো না যতক্ষণ না পর্যন্ত তারা ছত্রভঙ্গ হয়। আর আকাশসমূহ ও জমিনের ধন ভাণ্ডার সমূহ শুধুমাত্র আল্লাহর জন্য। এবং এখানে হয়তো এবং ওয়া অর্থ অনেক সময় আমি বলেছিলাম যে আপনার ওয়া অর্থ এবং ঠিক আছে, কিন্তু অনেক সময় এমনও হয় যে ওয়াও এর কোনো অনুবাদ আসলে হয় না, ওয়াও জাস্ট একটা সেন্টেন্স ব্রেকার। অর্থাৎ ওয়াও আপনাকে শুধুমাত্র এটা ইন্ডিকেট করে, এই জবটাই করে যে একটা নতুন বাক্য শুরু হয়েছে এটা আপনাকে জানানো। এটা হয় অনেক সময় ওয়াও এর পারপাস। তো সেক্ষেত্রে আমরা আসলে ওয়াওটাকে অনুবাদও করবো না। ঠিক আছে, তো লাকিন্না আল মুনাফিকিনা ওয়ালাকিন্না আল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। তো আর আকাশসমূহ ও জমিনের ধন ভাণ্ডার সমূহ শুধুমাত্র আল্লাহর জন্য, যদিও বা মুনাফিকরা তারা বোঝে না। আচ্ছা, তো আজকে আসলে মিটিং এখনই শেষ হয়ে যাবে, সময় শেষ। তো আমি এখানে শেষ করছি। এটার ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আগামী ক্লাসে করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আর প্রথমের এই তারাই যে ব্যাপারটা, এটা আমি আরেকটু লুক আপ করবো যে এটা সুন্দর কোনো ব্যাখ্যা আমি দিতে পারি কিনা ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া ওয়ালাইকুম তাআলা ভালো আসসালাম রাখুন। ওয়া রাহমাতুল্লাহি ওয়া সালাম, বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান। জাযাকাল্লাহু খাইরান। আসসালাম।